আর কুলিয়ার আশেপাশে কোনো বাস কাউন্টার নাই। তো এখানে যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বললাম যে ঢাকা যদি যেতে হয় কুলিয়া বাজার থেকে কি কোনো বাস নির্দিষ্ট কোনো কাউন্টার আছে কিনা, যে কাউন্টারের মাধ্যমে ঢাকা গুলিস্তানের দিকে যাওয়া যাবে। তো তারা বললো একমাত্র কাউন্টার আছে ওই শিবচরে। শিবচর গেলে আপনি কাউন্টার কিন্তু পেয়ে যাবেন। তো শিবচর গেলে তো অলরেডি আমি পদ্মা সেতুর কাছেই কিন্তু যেতে পারি। তাদের পথে কথা বললাম এখানে, সে বললো যে ওভারব্রিজটা আছে উপরে, এই ওভারব্রিজের শেষ প্রান্তে একবারে ঢালে ওইখানে দাঁড়ালে আপনাকে সিগন্যাল দিলেই ওই ঢালটায় দাঁড়াবেন, দাঁড়ানোর পরে যদি সিগন্যাল দেন তাহলে হয়তো বা বলে গাড়ি ব্রেক করতে পারে। তখন একদম সামনের দিকে ঢালে শেষ প্রান্তের দিকে যাচ্ছি, গিয়ে দেখবো যে গাড়ি সিগন্যাল দিলে আদৌ কি এখানে থামে কিনা। যদি না থামে তাহলে শিবচরে চলে যাব অথবা সূর্যনগরের দিকে চলে যাব। একদম ওভারব্রিজের একবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন বিষয় হচ্ছে যে এখানে যে গাড়িগুলো যায় এই গাড়িগুলোর এভারেজ টান 90-95 এই ধরনের টান, অনেক স্পিডে যাচ্ছে। এখন তাদেরকে কি সিগন্যাল দিলে থামবে কিনা আদৌ সেটা তো জানতে পারছি না, কারণ অনেক পরিমাণে স্পিড। তো এখন ট্রাই করবো, দেখবো কোনো গাড়ি এখানে থামানো যায় কিনা, যেহেতু এটা এক্সপ্রেসওয়ে। যদি থামে তাহলে ভালো, আর যদি না থামে তাহলে একদম শিবচরে চলে যাব অথবা সূর্য। গাড়িগুলো যেহেতু 90 এবং 95 গড়ে এদের রানিং এর টান আছে, যেহেতু একদম ব্রিজের ঢাল দিয়ে নামবে গাড়িগুলা। এখন গাড়িটা এটা থামে নাকি এটা আদৌ কিন্তু বলতে পারতাছি না। তো তারপরে একটু ট্রাই করব, যদি এখান থেকে ওঠা যায় তাহলে পুনরায় আমার বাড়তি কোনো টাকা গণতে হবে না। আর এখান থেকে এই 200 টাকার মাধ্যমে কিন্তু ঢাকা গুলিস্তান বা ঢাকার মধ্যে যাওয়া সম্ভব, না হলে কিন্তু 200 টাকা ওভার হয়ে যাবে ঢাকা পৌঁছাতে। তো এখান থেকে দেখবো ইনশাল্লাহ, দেখি কি গাড়িটাই আসুক, এখন সিগন্যাল দিব, আর সিগন্যাল দিলেই দেখবো কোন গাড়িগুলা ব্রেক করে। যে সকল গাড়ি এখান দিয়ে ঢাকা যায় ওই প্রত্যেকটা গাড়িকেই ট্রাই করবো থামানোর জন্য। 25টা গাড়ি থাকছে, 25টা গাড়ি করবো। গাড়িকে সিগন্যাল দিছিলাম, ভাগ্য ভালো এত রানিয়ে তারপর গাড়িটা অনেক দূর চলে গেছে। 25টা গাড়িতে উঠতে সক্ষম হয়েছি। প্রথমেই দাঁড়ানোর সাথে সাথেই দেখি 25টা গাড়ি চলে আসছে, আর 25টা গাড়িকে সিগন্যাল দেওয়ার সাথে প্রথম গাড়িটাই ব্রেক করছে, অনেক দূর চলে গেছিল। দৌড় দিয়া পুনরায় আবার ধরছি গাড়িটা। এখন আর সমস্যা নেই, এই 25টা গাড়িগুলা একদম আব্দুল্লাহপুর পর্যন্ত দেয়।